প্ল্যানিং ছাড়া সাকসেস হওয়া বেশ কঠিন। কঠিন শুধু নয়, অনেক কঠিন। হ্যাঁ, আমি এটা বলছি না প্ল্যানিং ছাড়া কোনো ঘটনা ঘটবে না, সে ঘটতে পারে। ঘটনা ঘটা আর সাকসেস হওয়া কিন্তু এক নয়। প্ল্যানিং ছাড়া যদি কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, কখনোই পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করতে পারত না। তেমনই আমি একটি প্রসঙ্গ বলছি, সামনে হয়তো বা হতে পারে, সেটা হলো বা হতে চলেছে আপার প্রাইমারি পরীক্ষা। আপার প্রাইমারি পরীক্ষার জন্য আমাদের পুরো প্ল্যানিং প্রয়োজন। তো আমি ইতিহাস থেকে কয়েকটি টপিক বলছি বা জায়গা বলছি যেখান থেকে প্রশ্ন আসতেই পারে। তো ইতিহাস পড়ার আগে আমরা যদি সুন্দর করে একটি ছক গুছিয়ে নিতে পারি, আমি এখানে 4টে পয়েন্ট লিখেছি। আশা করি 4টে পয়েন্ট থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসতে পারে। যেমন প্রথম পয়েন্ট আমি লিখেছি যুদ্ধ। যুদ্ধ বলতে একটি ছক করতে হবে। পুরো ইতিহাসের যে সিলেবাস আছে, যুদ্ধের মধ্যে থাকবে কার সাথে, লেখা আছে সময় আর কি, অর্থাৎ কার সাথে কার যুদ্ধ হয়েছিল, কোন সময়ে হয়েছিল, আর কোন বিষয় নিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বা যুদ্ধ হয়েছিল। 2 নম্বর লিখেছে সন্ধি। এখানেও আছে কার সাথে, কখন এবং কি, অর্থাৎ কার সাথে কার সন্ধি, যুদ্ধের সময় সন্ধির সময়কাল কি, আর লেখা আছে কি, অর্থাৎ কোন বিষয়ের উপর তাদের সন্ধি হয়েছিল। 3 নম্বর লিখেছি গ্রন্থ। এই গ্রন্থতে কয়েকটি পয়েন্ট লিখেছি, কে, কি, কার সময়। খুব গুরুত্বপূর্ণ। কে কোন গ্রন্থ রচনা করেছে এবং কি বই রচনা করেছে, কার সময় রচনা করেছে, সেই গ্রন্থটা কোন ভাষাতে লেখা বা গ্রন্থের বিষয়বস্তু কি, এটা একটা ছক করা যেতে পারে। 5 নম্বর লিখেছি উপাধি। এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন আসবে, কি, কে, কাকে, কেন। এখানে 4টে পয়েন্ট আছে, উপাধি কি এবং কার উপাধি, কে দিয়েছিলেন, কেনই বা দিয়েছিলেন সেই উপাধি। এইরকমই আমরা যদি ছক করে ইতিহাসের কয়েকটা ছক সাজিয়ে নিই, তো আমাদের আপার প্রাইমারিতে পড়ার জন্য বেশ সুবিধা হবে।